আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী অথবা এসএসসি 2026 এর অনুশীলনী 2.1 এর 7 এর ক নাম্বারটা দেখো, নিয়ম অনুযায়ী করব আমরা, নিয়ম অনুসারে তাই ভিত্তিক। সাথে তোমার এখানে দুইটা অঙ্ক আছে, দুইটা অথবা তিনটা, তাই না? সাথে তোমার দেখো তিনটা অঙ্ক আছে নিয়মে, সবগুলা নিয়মে। আমি প্রথমে যে নিয়ম মেনে করতেছি, ইনশাআল্লাহ সেই নিয়মে বাকিগুলো আমরা করে শেষ করবো। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর নিয়ম, সাথে ক খ গ সব শেষ হয়ে যাবে। তো এখানে দেখো সাতের ক নাম্বারটা দেওয়া আছে, x minus 1 y plus 2 is equal to y minus 2 is equal to 2x plus 1। ক্রমজোড়ের শর্ত মতে অঙ্কগুলো করতে হয়েছে, তাই না? x y এর মান আমরা বের করব ক্রমজোড়ের সাহায্যে। দেখো এখানে আমরা লিখতে পারি ক্রমজোড়ের প্রথম শর্ত মতে, সরি, ক্রমজোড়ের প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে ক্রমজোড়ের প্রথম শর্ত মতে কি ছিল? x minus 1 is equal to y minus 2, y minus 2, তাই না? এটা এখন দেখো ক্রমজোড়ের প্রথম শর্ত মতে আমি এটা কেমনে নিই? এই সমান সময় কমার আগে প্রথম অংশটা, তাই না? আর এই কমার আগে প্রথম অংশটা হচ্ছে ক্রমজোড়ের প্রথম শর্ত মতে, এবং কমার পরের অংশটা, এই পাশের কমার পরের অংশটা হচ্ছে ক্রমজোড়ের দ্বিতীয় শর্ত মতে। তাহলে প্রথম শর্ত মতে কমার আগেরটা নিবা, সমান সমানের পরে কমার আগেরটা নিবা, মানে কমার আগেরটা প্রথম শর্ত মতে। এটা মনে রাখতে হবে সবসময় যে কমার আগেরটা প্রথম শর্ত মতো, কমার আগেরটা প্রথম শর্ত মতো, এবং কমার পরটা দ্বিতীয় শর্ত মতে আমরা কাজ করবো, তাই না? আমি প্রথম শর্ত মতে নিলাম, যেহেতু আমার এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। যদি বলে সংখ্যাটা এমন হয় তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে, যার মান নির্ণয় করতে হয় তাকে সর্বদা কোন পাশে রাখতে হয়? সবসময় সমান সমানে বাম পাশে রাখার চেষ্টা করবা। এক্স এপাশে প্লাস ওয়াই, এপাশে এসে হবে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 2, এপাশে মাইনাস 1, এপাশে কি হবে বলো তো? প্লাস 1। আচ্ছা, এখানে দেখো x minus y is equal to minus 2 থেকে 1 বাদ দিলে কি? মাইনাস 1। এটা ক্রমজোড়ের প্রথম শর্ত মতে পাইলাম। এখন ক্রমজোড়ে আবার ক্রমজোড়ের দ্বিতীয় শর্ত মতে, প্রথম শর্ত মতে শেষ। প্রথম শর্ত মতে কি করছিলাম? কমার আগে প্রথমটা প্রথম উপাদান, কমার আগেরটা প্রথম শর্ত মতে নিয়েছিলাম। এখন দ্বিতীয় শর্ত মতে কি? কমার পরেরটা এবং এই কমার পরেরটা। এটা হচ্ছে ক্রমজোড়ের দ্বিতীয় শর্ত মতে। যেমন কি আছে দেখো তো সরাসরি, y plus 2 is equal to আছে 2x plus 1। একটু আমি সাজানোর খাতিরে, সাজানোর খাতিরে যেহেতু x এর মানটা আগে লিখছিলাম, এই ক্ষেত্রে x এর মানটা আগে নিয়ে আসি, এটাকে বলা হয় পক্ষান্তর করা। x plus 1 is equal to y plus 2, বা এখানে আমি কার মান বের করবো? x y মান বের করবো। এই জন্য x y কে এক পাশে রাখতে হবে, তাই না? মানে বাম পাশে রাখতে হবে। এপাশে প্লাস y, এপাশে কি হবে? মাইনাস y is equal to, এখানে থাকতেছে তোমার প্লাস 2, এপাশে প্লাস 1 সমান সমান ডান সাইডে নিয়ে গেলে মাইনাস 1, মানে চিহ্নের পরিবর্তন। তা তো অবশ্যই জানি ইনশাআল্লাহ, আশা করি সবাই, তাই না? দেখো 2x minus y is equal to 2 থেকে 1 বাদ দিলে কি থাকে? 1। এটা হচ্ছে ক্রমজোড়ের দ্বিতীয় শর্ত মতে। এখন এই ক্রমজোড়ের দ্বিতীয় শর্ত মতে একই নিয়ম, আমি বারবার বলতেছি তোমাদের তিনটা, ক খ গ, এই নিয়ম নাম্বার 1। এই 1 নাম্বার নিয়মে তুমি তিনটা শেষ করতে পারবা একই নিয়ম অনুযায়ী, ঠিক আছে? একটু ডিফারেন্ট থাকবে, সেটা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ খ নাম্বারটার ক্ষেত্রে। দেখো এখানে কি আছে তোমার, 1 এবং 2 আমি যোগ বিয়োগ করলে x অথবা y এর মান যে কোনো একটা পাবো। আমি লিখি যেহেতু একটু সাধারণভাবে আমরা বলতে পারি যে 1 যোগ 2 নং সমীকরণ। দেখো 1 যোগ 2 নং সমীকরণ, 1 নং সমীকরণ আমার কি আছে? 1 নং সমীকরণটা আছে x minus y is equal to minus 1। 2 নং সমীকরণটা কি আছে দেখো তো? 2 নং সমীকরণটা আছে 2x minus y is equal to হচ্ছে তোমার প্লাস 1, তাই না? যোগ করলে আমরা জানি কি করতে হয়। দেখো দেখো এখানে বলছিলাম যোগ বিয়োগ করতে হবে। এখন যোগ বিয়োগ করতে গেলে অবশ্যই আমার একটা শর্ত মানতে হবে। যদি তুমি সমীকরণে যে কোনো একটা সহগের কথা চিন্তা করি, যেমন এক্স এর সহগ, এই এক্স এর সহগ, দেখো এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, ঠিক আছে? এই একটু জিনিসটা মনে রাখবে, একটু শর্টকাট। সেটা হচ্ছে তুমি যদি সমীকরণে দুইটাতেই তুমি যদি প্লাস পাও, প্রথমটা প্লাস তারপরটা প্লাস, মানে এক্স এর সহগে প্লাস, দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগে প্লাস, তাহলে তোমাকে মাইনাস করতে হবে। অথবা প্রথমেরটা তুমি মাইনাস পাচ্ছ, তারপরটাতেও মাইনাস পাচ্ছ। যেমন দেখো এক্স এর সহগের সামনে, এক্স এর সহগের সামনে প্লাস আছে, এক্স এর সহগের সামনে প্লাস আছে, তাহলে কি করতে হবে? আমাকে মাইনাস। দেখো এ এর সহগের সামনে মাইনাস, এ এর সহগের সামনে মাইনাস, যদি আমরা চিন্তা করি তাহলে মাইনাস মাইনাস থাকলে আমাদের কি করতে হবে? মাইনাস করতে হবে। আর তখনই তুমি একটাতে প্লাস একটাতে মাইনাস যখন তুমি দেখবা, ঠিক আছে, তখন আমাদের কি করতে হবে? প্লাস করতে হবে। এই রাশিটা একটু চিন্তা করে নিও। এখন এটার সাথে যদি আমি দেখি, তাহলে 1 নং সমীকরণে দেখো y এর মানও মাইনাস, এই y এর মানও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হলে কি করতে হবে?
মাইনাস করতে হবে। এখন যদি এক্স এর কথা চিন্তা করি, এক্স এর সামনে পরীক্ষার চিহ্নটা কি আছে? দেখো কোনো চিহ্ন নাই বলতে প্লাস, এক্স এর সামনে কোনো পরীক্ষার চিহ্ন নাই বলতে প্লাস আছে। এখন যদি প্লাস প্লাস থাকে তাহলে আমার প্লাস প্লাস থাকলে কি করতে হবে বলো তো? প্লাস প্লাস থাকলে মাইনাস করতে হচ্ছে, তাই না? প্লাস প্লাস থাকলে মাইনাস করতে হবে। এখন মাইনাস করতে গেলে দেখো যেহেতু দুটার কথা যদি চিন্তা করি মাইনাস, তাহলে আমরা লিখতে পারি যে বড় সমীকরণটা থেকে এবার প্রথম সমীকরণটা মাইনাস করবো, মানে বড়টার থেকে ছোটটা। যেহেতু 2 নাম্বারটা অবশ্যই আমরা একটু বড় দেখতেছি, তাই না? লিখলেও হবে, সমস্যা নেই। 2 বিয়োগ 1 নং সমীকরণ। এখন 2 বিয়োগ 1 নং সমীকরণ, 2 নং সমীকরণটা কি আসলে দেখো তো? 2x - y = +1, এবং 1 নং সমীকরণটা ছিল x - y = -1। আমরা কি করতেছি? বিয়োগ করতেছি। আমরা জানি বিয়োগ করলে সর্বশেষ রাশি কি হয়? চিহ্ন পরিবর্তন। এখানে প্লাস ছিল, কেন চিহ্ন নাই? তার মানে কি ছিল? প্লাস ছিল। প্লাস থাকলে মাইনাস হয়, এখানে মাইনাস আছে তাহলে কি করব? প্লাস করব। এখানে প্লাস মাইনাস আছে তাহলে হবে প্লাস। তার মানে হচ্ছে আমি কি বুঝাইলাম? যদি আমরা বিয়োগ করি তাহলে সর্বশেষ রাশি চিহ্ন পরিবর্তন করতে হয়। চিহ্ন বলতে কি? এক্স এর সামনে কোনো চিহ্ন ছিল না, না থাকলে কি থাকে? একটা প্লাস থাকে। এখানে দেখো এই প্লাস মানে ওয়াই এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে করতে হবে প্লাস। ওয়ান এর চিহ্ন আছে প্লাস, তাহলে করতে হবে মাইনাস। এটাকে সর্বশেষ রাশি চিহ্ন পরিবর্তন বলে। তাহলে দেখো দুইটা এক্স থেকে যদি আমরা একটা এক্স বাদ দেওয়ার, কয়টা এক্স থাকে? একটা এক্স থাকে। প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কি করা যায়? বাদ দেওয়া যায়। তাহলে 1 আর 1 যোগ করলে কি হয়? 2 হয়। তাহলে দেখো আমরা x এর মান কত পাইলাম? 2 পাইলাম। এখন x এর মান যে কোনো একটা সমীকরণ বসিয়ে দিলে আমরা অপর মানটা পেয়ে যাব, তাই না? দেখো x এর মান আমরা বসিয়ে দিই। x এর মান কত নং সমীকরণে বসিয়ে দেখো তো? x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান 1 নং সমীকরণ এ বসিয়ে পাই। এখন x এর মান 1 নং সমীকরণে বসাবো। দেখো এখানে x এর মান কি ছিল? x এর 1 নং সমীকরণটা কি ছিল? যে x - y = -1, বা আমরা এখানে x এর মান কি পেয়েছি? +2, দাও +2, - y -1, বা -y যেহেতু y এর মান বের করব আমরা -1, এপাশে +2, এপাশে এসে কি হবে? -2, বা -y -1 আর -2 যোগ করলে আমাদের হবে -3। এই মাইনাস এই মাইনাস কি করা যায়? কাটা যায়। অতএব y কি থাকতেছে? 3। অতএব নির্ণয় সমাধান আমরা এখানে নির্ণয় করতে পারি। নির্ণয় সমাধান কি লিখতে পারো? x, y x এর মান কি দেখো তো? x এর মান পাইছি আমরা +2, y এর মান পাচ্ছি আমরা +3। এটা হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সাথে ক নাম্বারটা অ্যানসার 2,3, x এর মান 2 আর y এর মান 3। এটা হচ্ছে 7 ক। এবং খ নাম্বারটা দেখো সেম একই প্রশ্ন আছে যে x y এর মান নির্ণয় করো। এখন x y এর মান নির্ণয় করতে গেলে সমীকরণটাতে একটু ডিফিকাল্ট আছে। সেটা হচ্ছে কি, এক নংকে তুমি দেখবা যে এই অঙ্কটাতে যেমন আমি বলি, নিয়মটা যখন আমি একটু হয়তো বা হাইড করে গেছি সেটা বলার চেষ্টা করতেছি। এখন দেখো আমি এই মাইনাসটা যখন করলাম, একই সমীকরণে আমি দেখতেছি ওই পাশে কি আছে? দেখো মাইনাস। আমি এখন বলে দিচ্ছি, এই 2 নং সমীকরণে y সহগ কি আছে? মাইনাস। 1 নং সমীকরণে y সহগ আছে কি? মাইনাস। আমি বলছিলাম মানে চিহ্ন, এই যদি চিহ্ন একটা সমীকরণে তুমি দুইটা চিহ্ন পাও একই, তাহলে কি করতে হবে? মাইনাস করতে হবে, তাই না? এখন দেখো আমি মূলত থিঙ্ক করে নিচ্ছিলাম যে y এর মানটাকে দিয়ে আমি কাটাকাটি করার চেষ্টা করব, ঠিক আছে? এখন দেখো 2 নং সমীকরণে y এর কোনো সহগ ছিল না, চিহ্ন আছে, ঠিক আছে? চিহ্ন আর সহগ কিন্তু আলাদা জিনিস। y এর কোনো সহগ না থাকলে একটা 1 থাকে। এই সমীকরণে দেখো y এর কোনো সহগ না থাকলে একটা 1 থাকে। এটা 1, এটা 1, ঠিক আছে? তাহলে আমি বলতে পারতাম এরকম সমীকরণটাতে যে দেখো একটু এদিকে বুঝাই দিচ্ছি, আমি এটা এরকম বলতে পারতাম যে 2 গুণন 1, মানে 1 নংকে 2 মানে 2 নংকে 1 দ্বারা গুণ করে বিয়োগ 1 নংকে 1 দ্বারা গুণ করে পাই। 1 দ্বারা গুণ করে মানে বিয়োগ করে পাই। তাই না? এখানে কি লিখছিলাম? 1 বিয়োগ 2 নং সরাসরি লিখছি না? এখানে এই কথাটা না লিখে আমি 1 দ্বারা গুণ করে নিতে পারতাম। নিলে কি হইতো দেখো তো? ফলাফল কি এটাই পাইতাম না? এটাই কিন্তু পাইতাম। আমরা পৃথিবীতে 1 দ্বারা যাকে গুণ করি না কেন ফলাফল স্বরূপ আমরা কি পাবো? ওই একই পাবো, তাই না? মানে ওই সংখ্যাটাকেই পাবো। এই জন্য আমরা ওটা আমি লিখি নেই। তবে কেউ যদি চিন্তা করো যে ভাই এখানে y এর সহগ দ্বারা এটা হিসাব হইছে,
তাহলে আমরা এক্স এর শখ কি চিন্তা করতে পারি না? হ্যাঁ, এক্স এর শখ দ্বারা চিন্তা করো। কেউ যদি এখানে বলতো যে আমরা এক্স এর শখ দ্বারা অঙ্কটা করার চেষ্টা করব, তাহলে তার ক্ষেত্রে কেমন হইতো? দেখো এক্স এর শখ কি আছে দেখো তো, মানে চিহ্ন প্লাস, এই এক নং সমীকরণে এক্স এর চিহ্ন আছে কি প্লাস। আমি বলছিলাম প্লাস প্লাস থাকলে কি করতে হয়? তাও মাইনাস করতে হয়। কিন্তু তখন দাঁড়িয়ে এরকম যে এক গুণন, দেখো তো 2 এর এক্স এর সহগ কি আছে 2, তাহলে দিতে হইতো 2, এটা সহগ যা আছে তাই দ্বারা গুণ করতে হবে মিলানোর জন্য। তারপরে প্লাস প্লাস থাকলে কি করতে হবে? মাইনাস, তাহলে দিতে হইতো 2 গুণন এই এক্স এর সহগ কি আছে 1, এই দুইটা 1 দ্বারা গুণ করে পাই। তাহলে ফলাফলটা কেমন হইতো দেখো তো, যে এক নংকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে 2 আর x গুণ করলে কি হইতো? 2x মাইনাস এর মাইনাস। আর যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে -2y ইজ ইকুয়াল টু -2 কে -2। এটা কিন্তু আমি এক নংকে 2 দ্বারা গুণ করলে এটা পাইতাম। আমি দেখাই দিচ্ছি যে আসলে x এর মানটা এটা বের হয় কিনা, একটু দেখো, বা অথবা y এর মানটা যে কোনো একটু দেখো। তাহলে এক নংকে গুলাম, 2 নংকে যদি আমি 1 দ্বারা গুণ করি তাহলে ফলাফল কি পাবা? পৃথিবীতে যাই কিছু আছে সংখ্যাটাকে তুমি যদি 1 দ্বারা গুণ করো তুমি ওইটাই পাবা যা গুণ করবা। তাহলে 2 আর x গুণ করলে 2x, মাইনাস ছিল মাইনাস, আর y আর y গুণ করে যদি আমরা পাই একটা y ওকে y, আর তারপর হচ্ছে প্লাস 1 ওকে 1 প্লাস 1। দেখো কাটাকাটি করো, আমরা কি করতেছি? বিয়োগ, তাই না? বিয়োগ করলে সর্বশেষ রাশির চিহ্ন কি করতে হয়? পরিবর্তন করতে হয়। এটা পরিবর্তন করে দাও। -2x + 2x কি করা যায়? কাটা যায়। এখানে 2টা y থেকে যদি আমরা একটা y বাদ দিই, তাই না? এই দেখো এখানে +2y, এখান থেকে যদি আমরা +y বাদ দিই তাহলে আমরা পাবো -y। কি পাবো? -y। কেন -y পাচ্ছি? বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে পরিচয় চিহ্নটা, সেটাই আমাদের লিখতে হয় ফলাফলে, এর জন্য আমরা -y পাচ্ছি। এখন দেখো -2 থেকে যদি আমরা +1 বাদ দেই, সরি -2 আর -3 যদি আমরা 1 যোগ করি, দেখো এই যেটা মাইনাস হয়েছে, প্লাস ছিল মাইনাস হয়েছে, -2 আর -1 যোগ করলে -3। এখন এই -3 দেখো ay আর মানে a - কি করা যায়? কাটা যায়। অর্থাৎ y = কি পাচ্ছ? 3 পাচ্ছ। দেখো তো আমি y এর মান কত পেয়েছি এখানে? y এর মান পেয়েছি 3, তাই না? তার মানে হচ্ছে কি বুঝলাম? তুমি যে যে চিহ্নটার কথা বলবা, যেমন x এর যদি কথা বলি, তাহলে x এর প্রতীক এবং সহগ দুটো তোমার মাথায় রাখতে হবে, এবং তুমি কখন যোগ বিয়োগ করবা সেটা তোমার চিন্তা করতে হবে এই তোমার 3টা পয়েন্ট দেখে, ঠিক না? এই 3টা পয়েন্ট দেখে তুমি ইনশাআল্লাহ খ এবং ঘ এই নিয়মে করতে পারবা, একই নিয়ম। জাস্ট এইটুকু একটু মাথায় রেখো, পরের অংশটুকু যা বললাম, ঠিক আছে? ইনশাআল্লাহ আশা করি তোমরা এখান থেকে খ এবং গ শেষ করে দিতে পারবা সাথে। দেখো তোমাদের 2.1 8 ক নাম্বারটা দেওয়া আছে p = a এবং q = দেওয়া আছে b, c হলে p গুণন q এবং q গুণন r নির্ণয় করতে বলছে। এটা মূলত কার্টেসিয়াস গুণজ, তাই না? দেখো এই কার্টেসিয়াস গুণজের মানটা কেমনে করতে হবে, আমাদের কিভাবে করতে হবে? এখন প্রথমে p এর উপাদানগুলো কি দেওয়া আছে দেখো তো, a গুণন q এর উপাদানগুলো কি আছে b, c। এখন দেখো এই কার্টেসিয়াস গুণজের কাজটা কি বলতে পারবে কেউ? এখন এই কার্টেসিয়াস গুণজটা তোমাদের করতে হচ্ছে এইভাবে, যে এখানে যে মানটা তোমার মূলত দেওয়া আছে, প্রথমে এই কার্টেসিয়াস গুণজের কাজটা দেখো, প্রথমে যে মানটা আছে এই মান দ্বারা তুমি কি করবা? এই মানকে গুণ করবা উভয় পক্ষে। যেমন দেখো এ দ্বারা আমরা প্রথমে কি করতে পারি? a, b, ঠিক আছে? একটা গুণ শেষ, গুণনের কাজ কিন্তু এটাই কার্টেসিয়াস গুণজ। হ্যাঁ, a, b, তারপর a, c, এটা হচ্ছে কার্টেসিয়াস গুণজ। তোমাদের এটা অ্যান্সার শেষ। এবং দ্বিতীয়টা বলছে কি গুণন r নির্ণয় করে, কি গুণ, তাহলে কি এর মান কি আছে? b, c, এই গুণন চিহ্ন, আর এর মান কি আছে? q গুণন q গুণন p, এটা q গুণন p। এখানে p এর মান কি আছে দেখো তো, p এর মান আছে তোমার a। এটা যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি b দ্বারা গুণ করব, b, a, আর কিন্তু গুণ করার রাশি নাই, আর আছে কি c, a। এটা হচ্ছে আমাদের গুণন। 8 ক নাম্বার পারবে না? একই নিয়মে আছে তোমাদের খ এবং ঘ। দেখো খ নাম্বারটা আমাদের বলছে যে a = 3 4 5 এবং b = 4 5 6 হলে c = দেওয়া আছে x, y
হলে 3 ইজ ইকুয়াল এক্স ওয়াই হলে এ টু পি বি গুণন সি, আমাদের এটা বলছে এ টু পি বি গুণন সি। টু পি কাজ কি বলতো, যেগুলা মিলবা তাদেরকে নিতে পারবা, আর না মিললে নাও যাবে না। আর গুণন সি, গুণন সিটা বলতে কি ওই কার্টেসিয়াস গুণস, কার্টেসিয়াস গুণস। এখানে তুমি মান যা পাবা আর সির মান যা আছে তুমি ওই মান দ্বারা গুণ করে দাও। কিভাবে গুণ করবো, এই যে গুণ করার নিয়ম একই, নিয়ম তো চেঞ্জ নাই, একই নিয়ম, তুমি এই নিয়ম ফলো করো। এটা কেমন করছো দেখো তো, এটার প্রথম উপাদান এটার প্রথম উপাদান গুণ করছো, এটার প্রথম উপাদান এটা দ্বিতীয় উপাদান দ্বারা গুণ করছো, তাই না? এটা প্রথমে রাশি প্রথমে লিখতে হবে, এটা প্রথমে রাশি প্রথমে লিখতে হবে। আবার এটার ক্ষেত্রে দেখো, এটা প্রথম উপাদান এটা একটা ছিল একটা দ্বারা গুণ করো। যদি কথা কথায় তোমার এরকম হইতো, ধরো এ মান দেওয়া আছে 2 3 4 আর বি মান দেওয়া আছে ধরো 4 6 7, এটা কার্তিক গুণ কেমন করতে দেখো, এ গুণন বি, তাহলে মান বসে দাও 2 3 4 গুণন বিমান দেখো 4 6 7, একই নিয়ম একই টাইপ। ঠিক আছে, দেখো কি করতে, এটা প্রথম উপাদান এটা প্রথম উপাদান দেবো 2,4, আমরা কিন্তু 4 দ্বিগুণে 8 লিখবো না, 2,4 লিখবো। এটা হচ্ছে কার্তেশিয়াস গুণনের নিয়ম। 2 দ্বারা কি হবে 6, 2,6। আশা করি অঙ্কগুলো করছো তোমরা, ঠিক আছে। 2,6 এবং আছে 2,7, 2,7, 2 দ্বারা সবাইকে গুণ করা শেষ। এবার তুমি 3 দ্বারা সবাইকে গুণ করো, 4 দ্বারা সবাইকে গুণ করো, দেখবা ইনশাআল্লাহ এটা হয়ে গেছে। আর তুমি যদি এটা বুঝে থাকো ইনশাআল্লাহ তুমি 8 এর খ এবং ঘ এই নিয়মে করতে পারবা। এটা হচ্ছে নিয়ম, এই 8 এর নিয়ম 1, এই নিয়মে তুমি খ প্লাস গ শেষ করে দিতে পারবা, একই নিয়ম। ঠিক আছে, আর ইনশাআল্লাহ আশা করি তোমাদের সবসময় এটা কাজে লাগবে। ঠিক আছে, তো একটু খুবই কম গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার জন্য 7 নাম্বারটা আসতে পারে অবশ্য, যদি আসে তুমি 8 নাম্বার থেকে খুবই কম দেয় দিল ক নাম্বারটা, তারপর আমরা ইনশাআল্লাহ শেখার কথা ওরা শিখে যাব। যেখান থেকে প্রশ্ন হোক না কেন যেভাবে হোক না কেন আমরা যেন অ্যান্সার করতে পারি, তাই না? এই জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে কোনো ভাবে মানে পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন 100% প্রিপারেশন, যাতে আমাদের যেহেতু নতুন সিলেবাস, আমরা নতুন সিলেবাস অনুযায়ী দেখা যাবে 5টা সৃজনশীল করতে হবে আমাদের, 5টা সৃজনশীল যেন কমন পাই। এখান থেকে আমাদের 10টা সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে, 10 দুগুণে 20 মার্ক, তাহলে 50 আর 20 70, আর হচ্ছে তোমাদের 30টা এমসিকিউ, এই মোট হচ্ছে তোমাদের 100 মার্ক। এই 100 মার্কের ভিতরে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যেন মোটামুটি 100 মার্কে আমরা কমন পাওয়ার চেষ্টা করি, তাই না? ইনশাআল্লাহ তোমাদের 2.1 এর শেষ, 2.1 এর যতগুলো অঙ্ক প্রয়োজন ছিল আমি শেষ করে দিলাম ইনশাআল্লাহ। এরপরে 2.2 আসতেছে, একটু তোমরা বাকি যেগুলো থাকলে একটু করে নেওয়ার চেষ্টা করো, একটু দেখে নাও, হ্যাঁ।